ওই সামান্য এই শক্তি প্রাপ্ত হয় যে সেই তো ধন্য। গুরু আদেশ নির্দেশ মানন দোষিরে বলি তোমারে সম্মুখ গুরু যদি দয়া করে আমার করিমি চন্দ্রে যদি দয়া করে বলি তোমারে সম্মুখ গুরু যদি দয়া করে ওরে সম্মুখ গুরু যদি দয়া করে বলি তোমারে সম্মুখ গুরু যদি দয়া করে ওরে সম্মুখ গুরু যদি দয়া করে বলি তোমারে সম্মুখ গুরু যদি দয়া করে। কায়মন চিরঞ্জীবী শক্তি নির্ধারিত হয় যার প্রতি জ্ঞানের বাতি জ্বলবে তার ঘরে আমার ভক্ত রে জ্ঞানের বাতি জ্বলবে আধার ঘরে আমার ভক্ত রে জ্ঞানের বাতি জ্বলবে আধার ঘরে। ওরে কায়মন চিরঞ্জীবী শক্তি নির্ধারিত হয় যার প্রতি জ্ঞানের বাতি জ্বলবে তার ঘরে আমার ভক্ত রে জ্ঞানের বাতি জ্বলবে আধার ঘরে আমার ভক্ত রে জ্ঞানের বাতি জ্বলবে আধার ঘরে। আবার কত শুনকো দিলে অর্জন দুর্বলতা হবে বর্জন কত শুন করিলে রে অর্জন দুর্বলতা হবে বর্জন উন্নত মর্যাদা শক্তি ধরে বলি তোমারে যদি দয়া করে ওরে গুরু যদি দয়া করে বলি তোমারে গুরু যদি দয়া করে ওরে গুরু যদি দয়া করে বলি তোমারে গুরু যদি দয়া করে। এখানে দুইটা শক্তির কথা বলছি, একটা হলো কায়মন, এটার অর্থ হলো চিরঞ্জীব শক্তি। চিরঞ্জীব মানে যার মৃত্যু হয় না। মৃত্যু হয় না কার? তাহলে এটা কোরআনের কাছে জিজ্ঞাসা করতে হবে মৃত্যু হয় না কার? আল্লাহ বলেন, কি বলেন? নবীগণ, শহীদগণ, অলিগণ, সিদ্দিকগণ তাদেরকে তোমরা মৃত বলিও না। তারা এই দুনিয়ায় থাইকা যেরকম রিজিক প্রাপ্ত হয় আবার সেই পরদেশে গেলেও সেই রকম রিজিক প্রাপ্ত হয়। তাদের বিরুদ্ধে কেউ কিছু করিও না। তাদের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাইলে এই চিরঞ্জীব শক্তি হলো আল্লাহর অলিগণ, আল্লাহর বন্ধুগণ। আল্লাহর বন্ধু হইতে কি করা লাগবে? আল্লাহর বন্ধু হইতে আল্লাহর বন্ধুর পায়রবি করতে হবে, পীরের পায়রবি করতে হবে, পীরের ভজনা করতে হবে। তবেই যদি তুমি সেই অলির কাতারে যাইতে পারবো, তখন তুমি চিরঞ্জীব শক্তি অর্জন করতে পারবা। আর হলো কদ্দুসুন, এটা হলো দুর্বলতা দূর করে। এখন দুর্বল কি? এখন আমরা মনে করি খুব শক্তিশালী মানুষ, হেইটি শক্তিশালী। দুর্বল যার শরীরে শক্তি নাই সেই হলো দুর্বল। এখানে বিষয়টা তা না। শক্তিশালী ওই ব্যক্তি নিজের শক্তি আছে তারপরেও অন্যায়ভাবে সেই শক্তি ব্যবহার করে না, ধৈর্য ধরে থাকে। আচ্ছা বাবা, বেজার হইন না। নফসকে
নফসের সাথে জিহাদ করা। জিহাদ করতে কি লাগে? শক্তি লাগে না? লাগে লাগে জিহাদ অর্থ কি? যুদ্ধ। যুদ্ধ করতে কি লাগে? শক্তি লাগে। আচ্ছা, এই আপনারা, আমি কমু না কেরা বিড়ি খাই, যারা বিড়ি খাই এই জীবনে কন্যাই যার বিড়ি খামো না। মেলা কইছি বড়া মাইসে পারছে, আবার বড়া মাইসে পারেও নাই, আবার খায়। তাইলে হ্যাঁ হারছে, তাইলে সে দুর্বল। সে নিজের সাথে নিজেই পারে নাই, এই ব্যক্তি দুর্বল। আর যে পারছে সে শক্তিশালী। এই ব্যক্তি হইল কাদিরুন, যা নিজেকে শক্তিশালী করতে পারে। বহুত মানুষ আছে নেশা জাতীয় জিনিস। নেশা বলতে কি? যেটা না করলে ভালো লাগে না, সেটাই নেশা। একদিন ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো, বিষ কি? বিষ কি? তিনি জবাব দিল, যাহা প্রয়োজনের অতিরিক্ত তাহাই বিষ। সম্পদ আমার এইটুকু আছে, এইটুকুতেই চলবো, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, বিষ। এখন হলো এই যে দুর্বলতা, দুর্বলতার থেকে শক্তিশালী হয় তারা যারা পীরের হুকুমে, পীরের কথায়, পীরের কাজে রাজি খুশি থাকে, তারাই হইল শক্তিশালী। আর যারা নিজের ইচ্ছায় চলে, নিজের নফসকে, নিজের ক্রুপ্রবৃত্তিকে প্রাধান্য দেয়, তারা দুর্বল। কাইমন চিরঞ্জীবী ধারা, বোঝা কঠিন তার মাঝেরা, সৃষ্টি শক্তির উৎস বলে যারে, বলি তোমারে। সৃষ্টি শক্তির উৎস বলে যারে, বলি তোমারে। সৃষ্টি শক্তির উৎস বলে যারে। ওরে কাবি উন চিরঞ্জীবী ধারা, বোঝা কঠিন তার মাঝেরা, সৃষ্টি শক্তির উৎস বলি যাবে। আমার মনরে সৃষ্টি শক্তির উৎস বলি যারে, আমার মনরে সৃষ্টি শক্তির উৎস বলি যারে। আবার কুদির উনে হইলে দৃষ্টি, কুদির উনে হইলে দৃষ্টি, নিয়ন্ত্রণে থাকে দৃষ্টি। উদিনের হইলে সৃষ্টি, নিয়ন্ত্রণে থাকে দৃষ্টি। কুদির উনে হইলে গো দৃষ্টি, তার নিয়ন্ত্রণে থাকে রে সৃষ্টি। পরম মিষ্টি যাইকা লয় তার ঘরের হবে, পরম মিষ্টি যাইকা লয় তার ঘরে, বলি তোমারে রাখো। এখানে কি বলছে? কুদিরনে হইলে দৃষ্টি, তার নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি। সৃষ্টি কি? যাহা জগৎ মাঝে আমরা স্বামী স্ত্রীর মাধ্যমে আনি। বাবা, এই কুদিরনে যদি দৃষ্টি থাকে, তাহলে তার এই সৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ থাকে। এটা অনেকেরই থাকে না বাবা। আমাকে এটা সকল, এটা হলো এই দেহের সৌর শক্তি, ইহা ব্যবহার করা লাগবে, কিন্তু পরিমিতভাবে, সীমিতভাবে। বাবা, এক লোকে, এক ছোট বাচ্চা, বাচ্চা বলতে এই 18 বছর হয়েছে, আর 19 বছর হয়েছে, ও আজ শুনবার গেছে। খেয়াল করে শুনবেন, এটা আপনার টাই গাইব নাকি যে পলকা বানাইছো আইগান। ওয়াজ শুনবার গেছে, ওয়াজটা তরিকতের ওয়াজ। সেই ওয়াজের মধ্যে কইছে, ও বাবারা, যাদের 18 হইছে তারা যেন তাড়াতাড়ি বিয়ে করে। 18 বলতে বুঝাইছে যার 18 মোকামের সন্ধান হইছে, 18 মোকাম সম্বন্ধে জানা হইছে, সেজন্য তাড়াতাড়ি বিবাহ করে। বাইর থেকে বেতাল বাজাইছে, আমার বয়স তো 19, ওয়াজ হই নিলাম, 18 বছর বিয়ে কইল। ওই বনি জামাইকে কয়, কি ভাই কি আমার না 19 হয়েছে? তোর কি 19 হয়েছে? কইছে বয়স তো 19 হয়েছে, তাই কি কথা বুঝো না?
তো 2-3 দিন কতে বুঝে নাই, ওই রাত্রে যে খাটের মধ্যে কুবাইতেছে দাও দিয়া। তো বাপ মা গেছে দাও খাট কুবাসকে, কয় কুবামো না, এত বড় খাটটা কি হবো, এটা কাইটে অর্ধেক করবো। তো ভালো খাটটি কারসকে, কয় নাই না 2-3 জন হন যাবো, হেনে তুমি আমি একাই দিয়ে থাকি। বাপে বুঝছে তাহলে বিয়া করে নেবো। পরে কাছে এই 1 গ্রাম পরেই ভালো একটা মেয়া পাইছে, মেয়া আইনা দিছে, ওরাই যে ঘরে হান্দাইছে আর বাইরে না। মাস 6 গেলে এখানে পুলাটা আইঠা যে যাবো, জাহান না ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি নাগে, পুরা মরার দশা। তখন মরার দশা নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার গেলে পেয়ে কি কয়েছে বিয়া করাইছি, তাই তারপরে এই অবস্থা। কয় তাহলে ওষুধ পাতি দিলাম, আর একটা কথা এই বউ পাঠাই দেও বাপের বাড়ি পোলারা হতম করতে, এই 1 মাসের মধ্যে এই বউ জানিয়ে আনো না। আবার ওই যে বাড়িতে যে হরিডরি আছে এরা বুদ্ধি নিয়েছে, কয় যে কি এর বউ আনছিলাম গোটে নিয়ে আসবাল্লা, মানে বউর দুধ দিতেছে। হন কয় যে বউরিটা নিয়ে আসবাল্লা, এই ফুলা শেষ হয়ে গেল গা, শেষ হয়েছে কেড়ে খবর নাই। যাই হোক এখন মাসানি গেছে, পোলার কোনো কাজ কাম ভালো না। এই হ্যাঁ ভাই, আবার ডাক্তারের কাছে কাছে কি ভাই কি পোলা তো ভালো হইলা, ওই ভালো হইলাম তো ভালো ওষুধ দিছি, ভালো তোর কথা, আমার নিয়ম মানছ, কয় নিয়ম তো মানছি, বউ কোনো বউ বাহির বাড়ি, ওই ফুলা বেড়তেই থাকে, কিন্তু মাঝে মধ্যে এই কয় যে একটু বাজারে যাই, ওই কয় রাহে না, মানে হসির বেড়ে যায়। কই তাহলে তো কামাবো না, আমি কই দিলাম 1 পাইল করল আর 1 পাইল। কই তাহলে বউ বাড়তেই না, বউ রাখবা হরির কাছে, ফুলা রাখবা আলাদা করে। মনে করেন যে হয়তো পোলাটা এই করে, বউ থাকে এই করে, ওই উঠান দা আঠে, তো বাপে কয় গেদা উঠান দা আঠোকে ঘুমাবার না, কয় তো ঘুমাম। আবার খানিক পরে জানলা গুছে ওই গরম হিসাই থাকে, মায়ের দিশে পাইছো গেদা আবার জানলা গুছাইছো গে, কই তোমরা তো বুঝবা না, তোমরা জাননি গে যা করতো, আমি রাত জায়গায় জান শেষ করবো। বুঝছে তাইলে বাবা কামবো না, এটা রক্ষা করতে হবে। আর ও যদি গুরু ধরা থাকতো, তাইলে এই গুরুর কাছে মন্ত্র নিয়া বাউ বুঝা যদি চলতো, তাইলে অন্য যে মরতো না, এই সংসারও ধ্বংস হইতো না। গুরু যারে দয়া করে বলি তোমারে, কম গুরু যারে দয়া করে, ওরে কম গুরু যারে দয়া করে বলি তোমারে, কম গুরু যারে দয়া করে। কাহারুন ক্ষমতাধারী শক্তি মৃত্যু দানকারী, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে আমার মনরে, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে আমার মনরে, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে। ওরে কাহারুন ক্ষমতাধারী শক্তি হয় মৃত্যু দানকারী, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে বলি তোমারে, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে বলি তোমারে, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে। আবার কুদিরুন সুপরিমিত কুদিরুন সুপরিমিত পারি দিয়া কর্মবিত্ত, কুদিরুন সুপরিমিত কুদিরুন সুপরিমিত পারি দিয়া কর্মবিত্ত, তারাই যাইয়া অলিদের কাতারের থাকে, তারাই যাইয়া অলিদের কাতারে বলি তোমারে, সমগুরু দয়া করে, ওরে সমগুরু যদি দয়া করে বলি তোমারে, সমগুরু যদি দয়া করে, ওরে সমগুরু যদি দয়া করে বলি তোমারে, সমগুরু যদি দয়া করে। শেরে খুদা মৌলাই আলী, এই 6টা শক্তির গুণাবলী, রাসূল হতে প্রাপ্ত এ সংসারে
বলি তোমারে রাসূল হতে প্রাপ্ত এ সংসারে বলি তোমারে রাসূল হতে প্রাপ্ত এ সংসারে ওরে শেরে খুদা মাওলাই আলী ছয়টা শক্তির গুণা বলি রাসূল হতে প্রাপ্ত ভবের করে বলি তোমারে রাসূল হতে প্রাপ্ত ভবের করে বলি তোমারে রাসূল হতে প্রাপ্ত ভবের করে এই কাফের শক্তি হলে হারা একুল সেকুল খাবি ধরা কাফের শক্তি হলে হারা একুল সেকুল খাবি ধরা কাফের শক্তি হলে হারা একুল সেকুল খাবি ধরা পুরা কপাল হেলালো সরকারের ববে পুরা কপাল কবির সরকারে বলি তোমারে সমগুরু যদি দয়া করে ওরে সমগুরু যদি দয়া করে বলি তোমারে সমগুরু যদি দয়া করে ওরে সমগুরু যদি দয়া করে বলি তোমারে সমগুরু যদি দয়া করে গুরুর প্রতি ভক্তি বিশ্বাস প্রেম পরিপূর্ণ থাকা চাই নাই তো বাবা কইলে বিরক্ত হবে বেজার হবে একদিন বড় পীর রাস্তা দিয়া যায় বড় পীর যেদিকে যায় তার সাথে অনেকগুলা লোক থাকে বড় পীরের কাফেলা দেখছে একটা লোক সে কৃষি কাজ করতেছিল ওই কাফেলাটা দেখে বুঝছে এইখানে বড় পীর আছে উনি কৃষি কাজ বাদ দিয়া বাতরের মধ্যে যাইয়া এই গামছা দিয়া নিজেরে ঢাইকা চুপ করে বসে রয়েছে এটা একটা ভক্ত দেখছে আইসরে ধরছে এই তুই কত বড় কুতু বইছস আমার পীর আইতেছে দেহস নাই আমি পীরের তো দেখি নাই তবে আমি বুঝছি যে বড় পীর আসতেছে তারপরে তুই গামছা দেয়া এনে লুকাই রইলি আমার পীরকে দেখার জন্য হাজার হাজার মানুষ দৌড়াই আসে তার রূপ দর্শন করার জন্য অলির চেহারা দেখলেও তো তার গুনাহ মাফ হয়ে যায়